আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। তো নতুন একটা চিকেনের রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন, এটা খেতে কিন্তু অনেক মজা হয়। তো এই রেসিপিটা অনেকটা চিকেন কারির মতোই, তবে এটা একটু ইউনিক স্টাইলে আমি রান্না করেছি, আপনাদেরও ভালো লাগবে আশা করছি। এর জন্য একটা বুকের পিস নিয়ে নিলাম আমি মুরগির, বড় কিংবা ছোট যে কোনো সাইজের নিতে পারেন। আমি এটাকে একদম পাতলা করে কেটে নিয়েছি। ফার্স্টে এটা পুরোটাই আমি পানি দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে কিন্তু আমি এটাকে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি, একদম পাতলা পাতলা করে নিয়ে, খুব বেশি বড় রাখি নেই, এরকম করে নিতে হবে। এবার আমি এখানে কিছু বাটা ইউজ করব। আমি এখানে দিয়ে দিলাম ফার্স্টে বাদাম বাটা, এরপরে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, প্রায় 2টা কি 3টা মাঝারি আঁচের পেঁয়াজ বাটি নিয়েছি। এরপর আমি রসুন বাটা দিলাম 1 চামচ, আদা বাটাটা দিব 1 চামচ, হচ্ছে একটু কম, যেহেতু চিকেন সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না ওই জন্য। এরপর আমি এখানে আধা চামচ মতো মরিচ বাটা দিলাম, সরিষা বাটা দিচ্ছি প্রায় 1 চামচের কাছাকাছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিব গুঁড়ো মশলা, এখানে আমি মরিচ গুঁড়া ব্যবহার করব 2 চামচ মতো। এরপর আমি এখানে দিয়ে দিব এবার হলুদ গুঁড়া আধা চামচের চেয়ে একটু কম। এরপর আমি এখানে ধনিয়া গুঁড়া দিব প্রায় 2 চামচ মতো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, এতে করে আমার সমস্ত রেসিপি যখন আমি আপলোড করব তখন আপনার কাছে চলে যাবে। মজার মজার রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। এবার আমি এখানে আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি চিকেন মশলাগুলা, যে মশলাটা আমরা বাজারে পাওয়া যায় ওইটা। এরপর আমি এখানে আধা চামচ মতো জিরা গুঁড়া দিলাম। এবার আমি এখানে 2 চামচ মতো সয়া সস অ্যাড করলাম। আর হ্যাঁ, সয়া সস দিয়ে রান্না করলে অবশ্যই লবণটা মাথায় রেখে দিতে হবে, কারণ সয়া সসে অলরেডি লবণ থাকে। এরপর আমি এখানে এবার সব কিছু খুব ভালো করে একটু মাখিয়ে নেব, একটু সময় নিয়ে মাখিয়ে নেব, যাতে প্রতিটা মাংসের গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যায়। আপনার হাতের কাছে যদি লেবু থাকে অবশ্যই একটু লেবুর রস অ্যাড করবেন, তাহলে খেতে আরও মজা লাগবে লেবুর ফ্লেভারটা জন্য। তো এবার আমার এই মশলাটা মেখে প্রায় আধা ঘন্টার মতো এটা রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পরে আমি একটা ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল নিব, খুব বেশি নিব না, খুব কমও নিব না, যাতে মুরগিগুলো ভাজা যায়, ওই মানে মাংসগুলো ভাজা যায় ওই রকম। তো আমি এখানে 2টা শুকনো মরিচকে একদম মাঝখানে কেটে নিয়েছি, যাতে দানাগুলো বের হয়ে যায় ওই রকম একটা করে। এরপর আমি এখানে 2টা তেজপাতাও মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। তেজপাতা আর মরিচটা যখন ফ্লেভারটা ছেড়ে দিচ্ছে, মানে একদম ভাজা ভাজা হয়ে আসছে, ফ্লেভারটা ছেড়ে যাচ্ছে, ঠিক সেই সময় আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে এবার একটু ভালো করে দিয়ে মানে ছড়িয়ে দিব, যাতে করে চিকেনটা একটু ভালো করে ফ্রাই হয়। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে রেখে একটু পরপর নাড়াচাড়া করে করে কিন্তু এভাবে এগুলোকে ভেজে নিতে হবে। এই রান্নাটা একটু সময় নিয়ে করবেন ভাজার সময়, যাতে খুব বেশি ভাজা ভাজা হয়ে না যায় কিংবা পুড়ে না যায়। ওই জন্য একটা অংশ খুব ভালোভাবে যখন হয়ে গেছে তখন আমি একবার অপর পাশে উল্টে দিব। ঠিক এভাবে দেখেন, এটা কিন্তু খুব বেশি ভুনো ভুনো হয় না, হালকা ভুনো ভুনো টাইপের হয়েছে। এতে করে মশলাগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে চিকেনের সাথে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এই সময় যখন আপনি ভাজবেন তখন কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়। আপনারা চাইলে এরকম ভাজা ভাজা অবস্থায় কিন্তু খেতে পারেন, তবে আমি আজকে এই রেসিপিটা একটু ইউনিকভাবে করতে চাচ্ছি, এজন্য আমি এখানে কিছুটা পানি দিলাম। এই পানিটা হলো যে মশলার বাটিটা আমি ধুয়েছি ওই মশলা বাটিটারই পানি, যে মশলাটা আমি আসলে ওই মাংসগুলো মেখেছিলাম ওইটাই। এবার এই পানিগুলো দিয়ে ফার্স্টে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। পানিটা যখন একটু টেনে আসবে তখন ঠিক তখনই আমি এখানে একটা গ্লাসের 3 ভাগের 1 ভাগ পানিও কিন্তু আমি এখানে ইউজ করি, একদম কম পানি, মানে 1 কাপের চেয়ে অনেক কম। তো পানিটা দিয়ে আমি পানিটা দেওয়ার কারণে চিকেনটা কিন্তু ভেতর থেকে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি এটাকে লো ফ্লেমে রেখে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো। রান্না সবসময় লো ফ্লেমে করলে আসলে আমার কাছে মনে হয় ভালো একটা স্বাদ আসে, কালারটা আসে। খুব তাড়াহুড়া করে রান্না হয় না, রান্না করতে একটু সময় দেওয়া লাগে এবং রান্নাটা একটু সময় নিয়ে যত্ন নিয়ে করলে আসলে খুব বেশি মজা হয়। তো এই পর্যায়ে দেখেন কালারটা অনেকটা হয়ে আসছে, চেঞ্জ হয়ে আসছে, মশলাটা একটু মাখা মাখা করে নিতে হবে। এই জন্য আমি এখানে আরও কিছুটা সময় রাখলাম। টোটাল আমি এখানে ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিট মতো রান্না করেছি। কিছুক্ষণ মিডিয়াম আছে ফার্স্টে রান্না করেছি, এরপরে লো আছে। এরপর যে আমি এখানে কিছুটা পেঁয়াজ অ্যাড করবো। পেঁয়াজটাকে আমি জাস্ট ফার্স্টে আমি 4 টুকরা করে নিয়েছি। 4 টুকরা করার পরে জাস্ট একটা আলাদা আলাদা করে এটাকে মানে তুলে নিয়েছি। এরপর আমি এখানে কাঁচামরিচটা মাঝখানে স্লাইস করে দিয়েছি, মানে কেটে দিয়েছি। এরপর টমেটোগুলো এভাবে কিউব করে কেটে নিয়েছি। ঠিক এভাবে করে দিয়ে আমি আরও 2-3 মিনিট মতো লো ফ্লেমে এটাকে রান্না করব। দেখেন রান্নার রেসিপি কিন্তু একদম ডান। এই খাবারটা কিন্তু অনেক অনেক মজা হয়। অবশ্যই একবার হলো আপনি বাসায় ট্রাই করে দেখবেন, অনুরোধ রইল। আর অবশ্যই আমাকে জানাবেন রান্নাটা করার পরে স্বাদটা কেমন হয়েছে।
এখানে যখন আপনি এগুলো দিবেন, কাঁচামরিচ, আস্ত পেঁয়াজ, এটা একটা ফ্লেভার দেয়, আর এই ফ্লেভারটা খাওয়ার সময় অনেক অনেক ভালো লাগে। তো এবার যে অবশ্যই লবণটা চেক করে নেবেন, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী। ফার্স্টে শুরুতে যদি লবণটা বেশি দিয়ে দেন তাহলে কিন্তু খেতে মানে পরে গিয়ে যদি বেশি হয়ে যায় খেতে ভালো লাগবে না, আপনি যত কিছুই করেন না কেন। ওই জন্য আমার রান্না কিন্তু একদম ডান। আপনি গরম ভাতের সাথে এবার পরিবেশন করতে পারবেন, কিংবা পোলাও ভাত অথবা খিচুড়ি ভাত, যারা পছন্দ করেন আর কি খিচুড়ি ভাতের সাথে এক্সট্রা মাংস, তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে খেতে পারেন। আজকে এইটুকু। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।